ও নবীজি আপনার কাছে বলতে চাই, আপনার প্রিয় সাহাবীরা, গরিব সাহাবীরা আপনার নিকট পাঠাইছে বড় দুঃখ নিয়া, অভাবের মধ্যে পড়িয়া আপনার কাছে খবর পাঠাইছে আপনার কাছে জানাইবার জন্য। ও নবীজি আপনার কাছে বলবার চাই, আপনার গরিব সাহাবীরা আমি সহ আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমরা হজ করতে পারি না। ধনীরা হজ করে, আমরা দান করতে পারি না। ধনীরা দান করে, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি না, টাকা দিতে পারি না। ধনীরা দান করে, অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। আমরা অসুস্থ হইলে চিকিৎসা করতে পারি না, ধনী মানুষরা কত সুন্দর করিয়া চিকিৎসা করে। নবীজি আপনার গরিব সাহাবীরা আপনার কাছে পাঠাইছে এই খবরটা পৌঁছায়া দেওয়ার জন্য। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রে সাহাবী তুমি চাও কিনা বলো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসো, তুমি চাও কিনা বলো, বলো। গরিব সাহাবাই কেরামদেরকে আল্লাহ বড় ভালোবাসো। আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ বলে, গোলাম ধৈর্য সহ যেই বান্দা নামাজি, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজি, ওই বান্দার সঙ্গে চলো চলো। যেই বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, ও নবীজি তাদের সঙ্গে আপনি চলাফেরা করেন। রে সাহাবী জানায়া দাও, তাদের সঙ্গে আমি রাসূল আছি, আর আমি যেহেতু আছি আমার আল্লাহ অবশ্যই আছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা চূড়া সময় নয় বাজান, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি, সমাজের মধ্যে এমন গরিব মানুষ আছে, ওই মানুষগুলা 5 ওয়াক্ত নামাজি, ওই মানুষগুলা মালিকের নামের জিকির করে। ওই মানুষগুলা যখন আজান হয়ে যায়, ওই মানুষগুলা মসজিদের মধ্যে চলে যায়। সমাজের মধ্যে বড় ভালো মানুষ, ওই মানুষগুলা দেখা যায় সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত। কোনো মিটিংয়ের মধ্যে বৈশা গেলে ওই নামাজি মানুষ, ওই মানুষটার কোনো দাম থাকে না। ওই মানুষটা কথা বললে ওই মানুষটাকে ধুর ধুর করে তাড়ায় দেয়। একটাই কারণ ওই মানুষটার টাকা নাই, ওই মানুষটার পয়সা নাই। এ যুবক, আজকে তোমার অহংকার বেশি, অহংকার দেখাইয়া গরিবদেরকে কোনো তুমি দাম দাও না। আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদেরকে কেমন ভাবে ভালোবাসেন দেখেন না। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়া বলে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এ যুবক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, নবীজি
আপনি নিজেকে এমন মানুষদের সঙ্গে আবদ্ধ রাখেন যেই মানুষগুলা আমি রবকে খুশি করবার জন্য, আমি আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য ওই মানুষগুলা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকে। ও নবীজি, এই আয়াত আমি আল্লাহ নাজিল কইরা দিলাম। এই আয়াত কোথায় থেকে নাজিল হইল? এরে মুসলমান ধনী মানুষ, আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় ধনী মানুষ গরিবদেরকে দেখতে পারে না, অসহায়দের পাশে দাঁড়ায় না, গরিব মানুষদের কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম আছে। কেমনে দাম আছে? ধৈর্য সহ আমার আল্লাহ বলছে, বান্দারে নামাজ কায়েম করো, তোমার পক্ষে আমি আল্লাহ আছি। দেখেন না কেমন করিয়া এই আয়াত নাজিল হওয়ার ব্যাপারে শানে নজুল বললে আপনারাই বুঝতে পারবেন। হুয়াইনা বিন হাসান, তার গোত্রের যিনি প্রধান ছিলেন, হুয়াইনা বিন হাসান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলেন। ডাক দেয়া বলে, রে মুহাম্মদ, তোমার নিকট চলে আসলাম, বিভিন্ন কথাবার্তা বলবো। মুহাম্মদ কেমনে বলবো? বলো বলো। তোমার সামনে যাকে দেখা যায় তিনি হইলেন সবচাইতে গরিব সাহাবী, তোমার সাহাবী হযরতে বেলাল। তোমার সামনে বসা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুহাম্মদ, ভাবছিলাম তোমার সঙ্গে কথা বলবো। কেমনে কথা বলবো? তোমার সামনে যারা বসা তারার জামা বড় ছিঁড়া, তারা জামা বড় ছিঁড়া। ওই মানুষগুলার শরীরের মধ্যে কেমন জানে ছিঁড়া ফাটা জামা দেখা যায়, তাদের সামনে কথা বলতে পারবো না। মুহাম্মদ, তুমি আলাদা এমন একটা জায়গার মধ্যে মজলিস করো, এমন একটা জায়গার মধ্যে তুমি স্থান তৈয়ার করো, তোমার সঙ্গে যেন কথা বলতে পারি। আরে মুহাম্মদ, আর নাই তো তোমার সঙ্গে কথা বলবো না, একটাই কারণ, একটাই কারণ, এই গরিব মানুষদের সঙ্গে আমাদের যায় না, ওই গরিব মানুষদের সামনে আমাদের মানায় না। আমার আপনার নবী সালমানের সঙ্গে কথা বলতেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলতেছেন। এদিকে আবার আল্লাহ আয়াত নাজিল কইরা দিছে, ও নবীজি আপনাকে জানায়া দিলাম, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ বলে, নবীজি ওই গোত্রের প্রধান বেলালকে ঘৃণা করেছে, প্রিয় সাহাবী সালমানকে ঘৃণা করেছে। যদিও গরিব সাহাবী, কিন্তু আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। একটাই কারণ, একটাই কারণ, ওই সাহাবীগুলা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমার বান্দাগুলা যদিও গরিব মানুষ, আমি আল্লাহর কাছে পছন্দনীয়। ও নবীজি, ধৈর্য সহ আপনি তাদের সঙ্গে চলবেন, দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়িয়া। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। ও নবীজি, দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়িয়া আমার গরিব বান্দাগুলা, আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল, হযরতে সালমানের দিকে আপনি চোখ রাঙ্গাইয়া তাকাইবেন না, আর নজরে তাকাইবেন না, চোখটা ফিরাইয়া নিবেন না। দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়িয়া ওই মানুষগুলা যদিও ধনী, ওই মানুষগুলার ভিতরে আমি আল্লাহর ভয় নাই, আমি মালিকের ভয় না।
মানুষগুলা গাফেল হইয়া গেছে। ওয়ালাম তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। ও নবীজি, যেই মানুষগুলা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে, নামাজ থেকে গাফেল হয়ে গেছে, যেই মানুষগুলা আমি আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে, আমি আল্লাহর বিধানটাকে মানে না, আমি আল্লাহর কোরআনটাকে মানে না, ওই মানুষগুলার কথা আপনি শুনতে পারবেন না। আমি নবী আদেশ কইরা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, নবীজি মানার মধ্যে সফলতা, আপনি মানবেন জান্নাতি হয়ে যাবেন। আহা, আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় অনেক ধনী মানুষ এমন আছে গরিবদেরকে দেখতে পারে না, গরিবদেরকে থের থের করে তাড়ায়া দেয়, গরিবদেরকে চোখ রাঙ্গায়া কথা বলে, মানুষই মনে হয় না। কেন ভাই এত অহংকার কেন? এগুলা ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াহরুমুর রিফক ইয়াহরুমুল খায়র কুল্লাহু। যার ভিতরে নমনীয় অভ্যাস নাই, নত স্বীকার করার অভ্যাস নাই, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। এই হাদিস দ্বারা বোঝা যায় বাজান রে, দুনিয়ার মধ্যে চলতে গেলে, সমাজের মধ্যে চলতে গেলে এমনভাবে চলতে হবে, বিনয় নমনীয় হয়ে চলতে হবে। দেখবেন একদিন আপনার সম্মান আমার মালিক আপনার সম্মান বাড়ায় দিবে। কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্পদ নেওয়ার মালিকও আপনার আমার রব আল্লাহ। সুতরাং অহংকার করার বিষয় নাই, এমনভাবে চলতে হবে, বিনয় নত হয়ে চলতে হবে। মানুষ যেন বলে না, লোকটা অত্যন্ত ভালো, গরিবদেরকে ভালোবাসে। আর যেই বান্দা গরিবদেরকে ভালোবাসে, ওই বান্দাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভালোবাসে। আর আল্লাহ রাসূল যদি ভালোবাসে, অবশ্যই আমার দিল সাক্ষী দেয়, কোরআন হাদিস বলে আমার আল্লাহও ভালোবাসে। দেখেন না, নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, নবীর উম্মতেরা শুনো, আমি নিজের কানে শুনেছি আমার নবী বলছে, যেই উম্মত আমি নবীকে ভালোবাসতে চাই, ওই উম্মত যেন আমার গরিব উম্মতদেরকে যেন ভালোবাসে। তাদেরকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা। তারা যদি আমার বিদ্বেষ পোষণ করতে চায়, তারা যেন গরিবদেরকে বিদ্বেষ করে। এ মুসলমান বন্ধুরে, আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, সমাজের মধ্যে গরিব মানুষদের কোনো দাম নাই। তুমি কি জানো না, মসজিদের মধ্যে দেখা যায় টাকাওয়ালার চাইতে গরিব মানুষ বেশি। এই জন্য আমার আল্লাহ বলে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ধৈর্য সহ এমন বান্দার সঙ্গে চলো, যেই বান্দা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য ডাকে। কিন্তু না, আমরা ওই মানুষদের সঙ্গে চলি না, কারণ টাকা নাই, গরিব মানুষদের টাকা নাই, এই জন্য আমরা তাদের সঙ্গে চলি না। যার পাওয়ার বেশি, যে মানুষটা নেতা, অনেক পাওয়ারের অধিকারী, ওই মানুষদের সঙ্গে আমরা চলি একটাই কারণ, ওই মানুষটার টাকা আছে। এ যুবক, তুমি কি জানো না, ধনী যদিও ধনী, তার টাকা আছে, অনেক অভাব নাই। তুমি কি জানো না,
আর টাকাওয়ালার পৃষ্ঠা দুইটা, এক পৃষ্ঠার মধ্যে সম্মান, আবার কোন সময় জানে জুতার বাড়ি খায় তার কোনো গ্যারান্টি নাই। আরে মুসলমান বন্ধু, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি, এমনও গরিব বান্দায় আছে নৈরাশ হয়ে যায়, অসহায়িত্ব অবস্থায় পড়িয়ায় আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়। না না না, এ বন্ধু মুসলমান কলিজার ভাইরে, আমি আপনাদের সামনে কলিজা থেকে কথাগুলা বলতেছি, দিলের কান লাগায়া শোনো, মনোযোগ দিয়ে শোনো রে বাবা। দেখেন না কেমন করিয়া গরিবদের পক্ষে আমার আল্লাহ, দেখেন না কেমন করিয়া গরিবদের পক্ষে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, দরিদ্র সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে একজন সাহাবী ওই সাহাবীর সাথে আলোচনা কইরা বলল, এরে নবীর সাহাবী, আমরা তো গরিব মানুষ, আমাদের কোনো টাকা নাই, আমাদের কোনো পয়সা নাই, আমাদের সম্পদ কম, আমরা অভাবের মধ্যে আছি। এ নবীর সাহাবী, যাও যাও যাও, নবী মুহাম্মদ আরবীর কাছে যাও। নবী মুহাম্মদ আরবীর কাছে ওই সাহাবী চইলা গেলেন, যাইয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও নবীজি, আপনার গরিব সাহাবী তাদের পক্ষ থেকে আপনার নিকট আমাকে পাঠাইছে। আমার আপনার নবী ডাক দেয়া বলে, সাহাবী স্বাগত অভিবাদন জানাইতেছি, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকেও স্বাগতম জানাইতেছি, মারহাবা জানাইতেছি, তোমাকে ধন্যবাদ, তুমি এমন বংশ থেকে এসেছো, ওই সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে এসেছো। আমি নবী ঘোষণা দিলাম ওই সাহাবায়ে কেরামদেরকে, আমি নবী ভালোবাসি, আমার সঙ্গে আমার আল্লাহ ভালোবাসে। এ সাহাবী কেন আসছো বলো বলো, আমার কাছে খুইলা বলো। ওই সাহাবী ডাক দিয়া বলে, ও নবীজি, আপনার কাছে বলতে চাই, আপনার প্রিয় সাহাবীরা, গরিব সাহাবীরা আপনার নিকট পাঠাইছে বড় দুঃখ নিয়া, অভাবের মধ্যে পড়িয়া আপনার কাছে খবর পাঠাইছে, আপনার কাছে জানাইবার জন্য। ও নবীজি, আপনার কাছে বলবার চাই, আপনার গরিব সাহাবীরা আমি সহ আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমরা হজ করতে পারি না, ধনীরা হজ করে, আমরা দান করতে পারি না, ধনীরা দান করে, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি না, টাকা দিতে পারি না, ধনীরা দান করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, আমরা অসুস্থ হইলে চিকিৎসা করতে পারি না, ধনী মানুষরা কত সুন্দর করিয়া চিকিৎসা করে। নবীজি আপনার গরিব সাহাবীরা আপনার কাছে পাঠাইছে এই খবরটা পৌঁছায়া দেওয়ার জন্য। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রে সাহাবী, তুমি চাও কিনা বলো আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, তুমি চাও কিনা বলো বলো গরিব সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বড় ভালোবাসুক। আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ বলে, গোলাম ধৈর্য সহ যেই বান্দা না
নামাজি, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজি, ওই বান্দার সঙ্গে চলো চলো। যেই বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, ও নবীজি তাদের সঙ্গে আপনি চলাফেরা করেন। রে সাহাবী জানায়া দাও তাদের সঙ্গে আমি রাসূল আছি, আর আমি যেহেতু আছি আমার আল্লাহ অবশ্যই আছি। জানায়া দাও তাদেরকে সুন্দরভাবে জানায়া দাও, তারা যদি ধৈর্য সহ নামাজ পড়ে এবং ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যের পুরস্কার একমাত্র আমার আল্লাহ দিবে। নবীজি আপনার কথা শোনার পর আমার মনটা আনন্দিত হয়ে গেল। ও নবীজি আপনার কথা শোনার পর, আপনার বক্তব্য শোনার পর আমার মনটা আনন্দ হয়ে গেল। ও নবী আমি সবার কাছে আপনার বার্তা পৌঁছায়া দিব। আমার আপনার নবীজি আরো বলে, সাহাবী শুনো, আমার গরিব সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিও, আমার গরিব সাহাবায়ে কেরামদেরকে আনন্দের খবরটা জানায়া দিও। আমার আল্লাহ জান্নাত বানাইলেন, আমার আল্লাহ জাহান্নাম বানাইলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানায়া দিলেন, আমার আল্লাহ আমাকে জানায়া দিলেন জান্নাতি বাসিন্দারা, ওই জান্নাতি বাসিন্দারা জান্নাতের মধ্যে চলে যাবে। জান্নাতের মধ্যে এমন একটা প্রাসাদ থাকবে, ওই প্রাসাদের নাম হইল লাল ইয়াকুত নামক প্রাসাদ। ওই প্রাসাদের দিকে জান্নাতি বাসিন্দারা তারকার দিকে যেমন ভাবে তাকায়া থাকে, ওই জান্নাতি প্রাসাদের দিকে সুন্দরভাবে তাকায়া থাকবে। আফসোস যদি ওই জান্নাতি প্রাসাদের ভিতরে ঢুকতে পারতাম। আমার আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবী জানায়া দিবা জান্নাতের মধ্যে এমন একটি প্রাসাদ থাকবে, লাল ইয়াকুত নামক প্রাসাদ। ওই প্রাসাদের মধ্যে যাবে গরিব নবীরা, ওই জান্নাতি প্রাসাদের মধ্যে লাল ইয়াকুত নামক প্রাসাদ, ওই প্রাসাদের ভিতরে জান্নাতের ভিতরে কারা যাবে জানোনি? আমার গরিব সাহাবীরা যাবে। ওই প্রাসাদের ভিতরে কারা যাবে জানো? গরিব শহীদেরা, গরিব নামাজি বান্দারা, গরিব উম্মতেরা হাসতে হাসতে জান্নাতের মধ্যে যাবে। আর তাদের সঙ্গে থাকবো আমি রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মতে বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশেকে বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রসুল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান।
আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মতে বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। আরে মুসলমান, দেখেন না কেমন করিয়া আমার আপনার নবী গরিব সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দেই। এই এলাকার যারা গরিব মানুষ আছে, ওই মানুষ 5 ওয়াক্ত নামাজি গরিবদের পক্ষে আমার আল্লাহ আছে। আমার আল্লাহ কেমন ভাবে ভালোবাসে, আমার আপনার নবী ডাক দেয়া বলে, সাহাবী, আরে সাহাবী, আমার নবী ডাক দেয়া বলে, সাহাবী, আমার গরিব সাহাবাই কেরামদেরকে জানায়া দিবা, আমার গরিব সাহাবাই কেরাম এমন ভাবে জান্নাতে যাবে যেই ধনী মানুষগুলা আছে, ওই ধনী মানুষের চাইতে কিয়ামত দিবসের অর্ধ দিবস আগে জান্নাতের মধ্যে চলে যাবে। ও সাহাবী, 1 নাম্বার জান্নাতে চলে যাবে গরিব 5 ওয়াক্ত নামাজি। 2 নাম্বার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ ওই পয়গম্বরকে অনেক সম্মান দিয়েছেন। সুলাইমান নবীকে আমার আল্লাহ অনেক সম্পদের মালিক বানাইছেন। অন্যান্য গরিব নবীদের চাইতে সুলাইমান পয়গম্বর 500 বছর আগে জান্নাতের মধ্যে যাইতে পারবে না, সুলাইমান নবী জাগে পড়ে। আর 500 বছর আগে গরিব নবীরা জান্নাতের মধ্যে চলে যাবে। আরে সাহাবী, আবার জানায়া দিবা গরিব সাহাবাই কেরামদেরকে সুসংবাদ জানায়া দিবা, আমার আল্লাহ বলেছে ধনীর চাইতে গরিব 5 ওয়াক্ত নামাজি অর্ধ দিবস পূর্বে জান্নাতের মধ্যে চলে যাবে। শুনো শুনো, আমার গরিব সাহাবাই কেরামদেরকে জানায়া দিবা, আমার আল্লাহর সুসংবাদ দিছেন গরিবরাও ইখলাসের নিয়তে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, গরিবরা পড়বে, ধনীরাও পড়বে, আমার আল্লাহর কাছে পৌঁছে যাবে। ধনীও পড়বে ইখলাসের নিয়তে, গরিবরাও পড়বে ইখলাসের নিয়তে, কিন্তু আমার আল্লাহ ওই ধৈর্য সহ 5 ওয়াক্ত নামাজি গরিব মানুষ, ওই গরিব মানুষের লা ইলাহা ইল্লাল্লাহটা আগে পৌঁছাইয়া দিবে।